নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে দিল্লিতে বিজেপির জয় জয়কার, অন্যদিকে বাজেটে যে বক্তব্য পেশ করা হয়েছে বা বাজেটে যা যা পেশ করা হয়েছে তাতে ধন্যবাদ জানিয়ে বিকশিত ভারতের বিকশিত এই বাজেট, এই বার্তাকে সামনে রেখে আজকে 33 শালগড়া বিধানসভা কেন্দ্রের তুলামুড়া বাজারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে একটি বিশেষ সভার আয়োজন করা হয় এবং এই জমায়েতের মধ্য দিয়ে দুই পরিবারের 9 জন ভোটার বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। তারই সাথে কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে আজকের এই জনসভার আয়োজন। কাকরামন থেকে কি বক্তব্য দলীয় কর্মীর, বিশেষ করে অভিষেক দেব রায় বিধায়কের কি বক্তব্য শুনুন। রাস্তার অবস্থা এরকম কেন? তারপর যান, রাজনীতি করতে গেলে, ভোট চাইতে গেলে তারপর যান। আমরা সরকারি সিস্টেম থাকে, সিস্টেমের বাইরে আমরা কাজ করতে পারছি না। আপনাদের বিধায়ক মাননীয় জিতেন মজুমদার মহোদয় কম করে 50 বার বিভিন্ন ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি। আজকের এখান থেকে দাঁড়িয়ে উনি কথা বলবেন না, উনি হয়তো এই রাস্তা সম্পর্কে কোনো গ্যারান্টি দেননি, কিন্তু উনি সবচেয়ে বেশি চেষ্টা করছেন রাস্তা নিয়ে। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আর কয়েকটা দিন কষ্ট করতে হবে, 2 মাস সময় দিন। 2 মাসের মধ্যে এই রাস্তা আমরা করব, কারণ এই রাস্তার টাকা নেই রাজ্য সরকারের বাজেট থেকে, বা রাজ্য সরকারের যে টাকা আছে সেই টাকা থেকে আমাদের রাস্তা করতে হবে। যদিও এটা কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিয়ে এই রাস্তা তৈরি হওয়ার কথা। তুলামুড়াতে ইংলিশ মিডিয়াম চালু হয়েছে কার আমলে? ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না কাকে ভোট দেবে? এখানে 9 কোটি টাকার একটা রাস্তা টেন্ডার হয়েছে, কে করেছে এই রাস্তার টেন্ডার? তুলামুড়া স্কুল বিল্ডিং হয়েছে, কে করেছে? তুলামুড়ার যারা বাসিন্দারা আছেন, একটা সুখবর দিয়ে যাচ্ছে আপনাদের, মাননীয় বিধায়ক অক্লান্ত পরিশ্রম করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন, আগামী 6 মাসের মধ্যে তুলামুড়া প্রাইমারি হেলথ সেন্টারের নতুন বিল্ডিং হবে, 6 কোটি টাকা বরাদ্দ। আগামী 1 বছরের মধ্যে উনি চেষ্টা করছেন, এখানকার আপনাদের যে এগ্রি শেডটা আছে এটা খুব বাজে অবস্থা। এখান থেকে উমাকান্ত বিশ্বাস মহোদয় থেকে শুরু করে অনেকে অনেকবার বলেছেন এবং মাননীয় বিধায়ককে বলেছেন, বিধায়ক কথা বলেছে। বর্তমানে আমাদের পারাগানাতে স্যাংশন হয়েছে, আগামী 1 বছর সর্বোচ্চ সময়সীমা নিলাম, এখানেও এটা হবে। তাহলে সিপিএম কে কেন ভোট দেবে? আপনারা শুনলেন মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেব রায়ের বক্তব্য। কাকরাবন 33 শালগড়া বিধানসভা কেন্দ্রের আজকে আয়োজনে এই বিশেষ ধন্যবাদ সভার আয়োজন করা হয়েছিল। ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হলো বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।